ইরান এবং আমেরিকার যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়েছে গতকাল থেকে, এই যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি? আদৌ কি এই যুদ্ধবিরতি টিকবে? কারণ একদিকে যখন লেবাননে ধারাবাহিক ইসরায়েল বোমাবর্ষণ করছে, আর একদিনের বোমাবর্ষণে গত রাতেই খবর হয়েছিল 254 জন লেবানিজ মানুষের মৃত্যুর খবর। আজ ধারাবাহিক অনবরত দক্ষিণ লেবাননে বোমাবর্ষণ করে চলেছে দানব আইডিএফ বাহিনী। এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অনুমান 300 ছাড়িয়ে 400 দোরগোড়ায়, যদিও সরকারি হিসেব এখনো হাতে এসে পৌঁছয়নি। তবে এই মুহূর্তে গোটা লেবানন জুড়ে সন্ত্রাস তৈরি করেছে ইসরায়েল, আর এই সন্ত্রাসের প্রত্যক্ষ মদদ দিয়ে যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। খুব তাৎপর্যপূর্ণ বিষয় এই যুদ্ধবিরতির শর্ত দিয়েছিল ইরান। ইরানের দেওয়া 10 শর্তে আমেরিকা রাজি হয়েছিল যুদ্ধবিরতিতে, আর সেখানে খুব জোর ভাষায় স্পষ্ট করে উল্লেখ ছিল যুদ্ধবিরতি শুধু ইরানে নয়, শুধু ইসরায়েলে নয়, যুদ্ধবিরতি হবে লেবাননে। সে কথা শেহবাজ শরীফ তার টুইট, শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, যিনি ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ বিরতি নিয়ে মধ্যস্থতা করেছিলেন, তিনি খুব বড় বড় করে ক্যাপিটাল লেটারে লিখেছিলেন ইমিডিয়েটলি সিজফায়ার ইফেক্ট হবে, সেটা ইনক্লুডিং লেবানন। লেবাননের কথা যখন খুব জোর দিয়ে উল্লেখ ছিল, সেই লেবাননে যুদ্ধবিরতি যেদিন থেকে কার্যকরী হলো 8ই এপ্রিল, সেই 8ই এপ্রিলে সর্বশক্তি দিয়ে ইসরায়েল ঝাঁপিয়ে পড়ল দক্ষিণ লেবাননে। তার ইরান হামলা যখন বন্ধ হলো একদিনের জন্য, সেই শক্তিটা পুরোটাই গিয়ে ঢেলে দিল লেবাননে। ফলে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া, ইন্ধন ছাড়া, আমেরিকার অস্ত্র ছাড়া ইসরায়েল কোন সাহসে লেবাননে গিয়ে মানুষ খুন করে, গণহত্যা চালায়, আর তার উপরে আগুনে ঘি ঢালার মতো? ডোনাল্ড ট্রাম্প আজ ভারতীয় সময় সকাল 9টায় লাফ দিয়ে উঠে তিনি যে টুইট করলেন, এই টুইটে তিনি খুব স্পষ্ট করে মার্কিন সৈন্যদের বার্তা দিলেন, যুদ্ধের জন্য প্রস্তুত থেকো, এখন বিশ্রাম করো, যে কোনো সময় নতুন করে নতুন উদ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপ দিতে হবে। আমেরিকা ইজ ব্যাক, তার টুইটে খুব জোর দিয়ে তিনি লিখলেন ক্যাপিটাল লেটারে, আমেরিকা ইজ ব্যাক। তার এই টুইট থেকেই নতুন যুদ্ধের ইঙ্গিত তিনি দিয়ে দিলেন। ফলে এই যুদ্ধবিরতি যে ঠুনকো ভঙ্গুর খুব অল্প সময়ের মধ্যে ভাঙতে চলেছে, সেই ইঙ্গিত কিন্তু এখন আকাশে বাতাসে। একটি জঙ্গলে 2টি শের থাকতে পারে না, সাপে আর নেউলে বন্ধুত্ব হতে পারে না, যে প্রবচন রয়েছে। ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্র ততদিন পর্যন্ত তাদের মধ্যে শত্রুতা শেষ হতে পারে না, যতদিন না পর্যন্ত একজন ধ্বংস হচ্ছে কিংবা দুর্বল হচ্ছে। তাই এই মুহূর্তে ইরানের জন্যে যুদ্ধের প্রস্তুতি চালিয়ে যাওয়া এবং আমেরিকাকে বিশ্বের মানচিত্র থেকে অর্থনৈতিক এবং সামরিক দুইভাবেই যতক্ষণ না দুর্বল করতে পারছে, এই যুদ্ধ শেষ হওয়া অত্যন্ত কঠিন। আর সেই ভাষায় কিন্তু ঝঙ্কৃত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের টুইটে। চলুন আমরা দেখে নিই দু একটি কথা তিনি কি বলেছেন। অল ইউএস শিপস, এয়ারক্রাফট অ্যান্ড মিলিটারি পার্সোনেল with additional ammunition, weaponry and anything else that is appropriate and necessary for the lethal prosecution and destruction